সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে বিপত্তারিণী ভগবতী শ্রী দুর্গা এবং তাঁর যে ব্রত। এই আষাঢ় মাসের যে রথযাত্রা অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত এই যে রথ থেকে উল্টো রথ, তার মধ্যে যে শনি এবং মঙ্গলবার, এই দিন ভগবতী বিপত্তারিণীর পূজা, ব্রত, সেবা ইত্যাদির কথা শাস্ত্র বলেছেন। এইবারে ভগবতী বিপত্তারিণীকে, তাঁর পূজা কোন মন্ত্রে করতে হবে এবং তার স্বরূপটি কেমন, এইগুলি কিন্তু একটু ভালোভাবে জানা দরকার। শাস্ত্র বলেছেন যে কালাভ্রাভাম ইত্যাদি মন্ত্রে ভগবতীর পূজা করতে, এবং দুর্গে দুর্গে রক্ষণী ইত্যাদি যে মন্ত্র অর্থাৎ দশাক্ষরী মন্ত্র, এই দশাক্ষরী মন্ত্রে কিন্তু ভগবতী বিপত্তারিণী রূপা দুর্গার পূজা করতে হবে। এখন কথা হচ্ছে যে ভগবতী দুর্গার পূজা হবে, ঠিক আছে, কিন্তু বিপত্তারিণী নামটি হলো কেন? এমনিতেই দুর্গা সাক্ষাৎ বিপত্তারিণী। আমরা শিবের বহু বচন থেকে, তন্ত্রাদি শাস্ত্রের বহু বচন থেকে ভগবতী দুর্গা যে বিপত্তারিণী, তিনি যে সমস্ত বিপদ আপদ থেকে তার সন্তানকে রক্ষা করতে পারেন, এই বিষয়টি আমরা জানি। পিচ্ছিলাতন্ত্রে শিব একটি খুব সুন্দর কথা বলছেন ন দুর্গা নাম সাদৃশং নমাস্তি জগতি তলে যস্য স্মরণ মাত্রেণ পলায়ন্তে মহাপদা। অর্থাৎ কি না, এই যে ভগবতী দুর্গা, কেবলমাত্র তার নাম স্মরণ করলেই মহা বিপদ আপদ কিন্তু পলায়ন করে। তাহলে অবশ্যই তিনি বিপত্তারিণী। যিনি বিপদ থেকে তারণ করেন, রক্ষা করেন, তিনি কিন্তু বিপত্তারিণী। আর এই দুর্গার পূজার কথাই শাস্ত্র বলেছেন। এই যে ভগবতী দুর্গার পূজা, আমি প্রথমে বললাম যে দশাক্ষরী মন্ত্র এবং কালাভ্রাভাম ইত্যাদি মন্ত্রে এনার পূজা হবে। এবারে কালাভ্রাভাম ইত্যাদি মন্ত্রটি আমি একটু পড়ছি এবং সঙ্গে সঙ্গে তা ভগবতীর রূপটি কেমন হবে সেটিও একটু বর্ণনা করবার চেষ্টা করছি। কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবন্ধিন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্ধহন্তীং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসাং পূরয়ন্তীং ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। কীরকম রূপটি ভগবতীর? বলছেন কালাভ্রাভাম, অর্থাৎ নীলবর্ণ মেঘের ন্যায় কিংবা ঈষৎ কালো বর্ণের। কালাভ্রাভাং কটাক্ষৈর অরিকুল ভয়দাং, ইনি কিন্তু অরিকুল অর্থাৎ শত্রুদের ভয় উৎপাদনকারিণী এই ভগবতী। এনার কৃপা কটাক্ষের দ্বারা শত্রুকুল কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। আবার কি তাঁর রূপটি সম্বন্ধে বলছেন যে মৌলিবন্ধেন্দুরেখাং, অর্থাৎ তাঁর যে মৌলি অর্থাৎ মস্তকে কি না অর্ধ ইন্দুরেখা, অর্ধচন্দ্র দীপ্তমান বা শোভিত। শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈর রুদ্ধহান্তিং ত্রিনেত্রাং। তাঁর চতুর্ভুজ, এই চতুর্ভুজে তিনি কি ধারণ করে আছেন না শঙ্খ, চক্র, খড়গ এবং ত্রিশূল ধারণ করে আছেন। ইনি কেমন না ত্রিনয়না, এবং কি না সিংহস্কন্ধাধিরূঢ়াং, ইনি সিংহের উপরে বসে আছেন, অর্থাৎ সিংহবাহনের উপর ইনি অধিষ্ঠিত। ত্রিভুবনমখিলং তেজসাং পূরয়ন্তীম, অর্থাৎ সেই যে ভগবতী, তাঁর যে রূপলাবণ্য, সেই রূপলাবণ্যের ছটায় ত্রিভুবন পরিপূর্ণ হচ্ছে। এই রকম জয় দুর্গাকে ধ্যান করতে বলেছেন, যে জয় দুর্গা কি না দেবগণ কর্তৃক পরিসেবিত। আর যে ব্যক্তি এই ভগবতী দুর্গার এই ধ্যানরূপ পূজা করে, তাকে চিন্তা করে, তিনি কিন্তু সিদ্ধিকামী, অর্থাৎ তাঁর যা প্রার্থনা ভগবতী কিন্তু তাকে তদ অনুযায়ী ফল প্রদান করে থাকেন বা বর প্রদান করে থাকেন। এইটি কিন্তু শাস্ত্রমূর্তি, অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে যিনি আমাদের শাস্ত্রে জয় দুর্গা, তিনি কিন্তু বিপত্তারিণী দুর্গা, অর্থাৎ তাঁর পুজো এই মন্ত্রে এবং এই ধ্যানেই করতে হবে। এইবারে কথা হলো যে বিপত্তারিণী
পূজা এবং ব্রত কিভাবে করব। পূজা এবং ব্রতের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। যারা পুজো আর্চা ঠিকঠাক করতে পারবেন তারাই কিন্তু ভগবতীর বিশেষ পূজা অর্চনা করবেন। বিশেষ অধিকারীর পক্ষে তো পূজা অর্চনা রয়েছে। এবারে ব্রত কারা করবেন না, আমাদের মায়েরা ব্রত করবেন। ব্রতর ভিতরে কিন্তু পূজাটা এত প্রাধান্য পায় না, ব্রতটা ব্রতই, কিন্তু ব্রতের কিছু নিয়ম রয়েছে, শাস্ত্র যেগুলো ঠিক করেছেন। অর্থাৎ ব্রতের যেদিন পূর্ব দিন, শাস্ত্র বলেছেন যে পূর্বেদ্যু নিরামিষং ভুক্তা, এইভাবে বচন, অর্থাৎ পূর্ব দিবসে নিরামিষ আহার করা, সংযম থাকা, বিভিন্ন সদ্গুণগুলির অভ্যাস করা, ভূমি শয়ন, মিথ্যা লাভ না করা, এই সব কিছু শাস্ত্র মর্যাদাগুলোকে রক্ষা করতে হবে। শাস্ত্র যেগুলো বলেছেন সেগুলো রক্ষা করতে হবে। অর্থাৎ যেদিন ব্রত তার আগের দিন এগুলো অনুষ্ঠান হলো, তারপরের দিন ভগবতীর যথাসম্ভব একটু পূজা অর্চনা। মায়েরা তো পূজা অর্চনা করতে পারবেন না, সেই কারণে হয়তো অনেকেই মন্দিরে যান, মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসেন। যদি না হয় নিজেও গৃহে নিজেরাই পূজা করতে পারবেন, কিন্তু শাস্ত্রোক্ত পদ্ধতিতে হয়তো হবে না। যারা অধিকারী তারা করবেন। এইবারে সাধারণেরা কি করে করবেন না, কেবলমাত্র ভগবতীর শ্রীপট হোক বা ঘট হোক, যেখানে হোক ভগবতীর সামনে একটু বসে প্রার্থনা করে তাকে কিছু নৈবেদ্য ইত্যাদি দান করে, যেভাবে 13টি ফল 13টি ফুল ইত্যাদি যেভাবে অনেকেই জেনে থাকেন, এগুলো সকলেই প্রায় জানেন, সেই জন্য বলছি না। এইগুলোর দ্বারা ভগবতীর বিশেষ রূপে একটু আরাধনা করতে হবে, তবে ভক্তি যুক্ত হয়ে, কারণ এত মন্ত্রতন্ত্র সাধারণত মায়েরা জেনে থাকেন না। সেই কারণে যতটুকু সম্ভব ভক্তির দ্বারা ভগবতীর পূজা অর্চনা ইত্যাদি করতে হবে। গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি ভগবতীর শ্রীপটের সামনে দেখাতে হবে, তাকে কিছু নৈবেদ্য প্রদান করতে হবে। এইবারে যে নৈবেদ্যটি প্রদান করা হবে সেইটি কিন্তু যিনি ব্রতী অর্থাৎ যিনি ব্রত ধারণ করেছেন তিনিই ভক্ষণ করবেন। আর শাস্ত্র বলেছেন অবশ্যই ব্রত উপবাস ইত্যাদি ভঙ্গ করে ব্রত কথা শ্রবণ করার পর এগুলি ভঙ্গ করতে হয়। ভগবতীর প্রসাদ ইত্যাদি সেবন হবে, তার আগে কিন্তু ব্রত কথা অবশ্যই পাঠ করতে হবে। এইটি আমাদের মায়েরা কিন্তু করবেন। আর যারা পূজা অর্চনা ঠিকঠাক করতে জানেন, যদি সম্ভব হয় পুরোহিতকে ডেকে পূজা ইত্যাদি করাতে পারবেন। যারা অধিকারী তারা নিজে করবেন। বীর সাধক ইত্যাদি যারা যারা রয়েছেন, পূর্ণাভিষিক্ত ইত্যাদি, তারা তো বিশেষভাবে পূজা করবেনই। যদি তেমনটা না হয়, যদি কেউ ভগবতীর বিশেষ পূজা অর্চনার দ্বারা ব্রত উপবাস ইত্যাদি রাখতে চান, তাহলে যারা অধিকারী তারা নিজেরা করবেন, এবং না হলে অন্য কোনো পুরোহিতকে ডেকে পুজো ইত্যাদি করাবেন। আরেকটি কথা, এই ব্রত উপবাস ইত্যাদি ভঙ্গ করে কিছু দক্ষিণা কোনো ব্রাহ্মণের হাতে একটু তুলে দিতে হবে, কারণ শাস্ত্র বলেছেন যে সবশেষে ব্রাহ্মণ ভোজন, এইটি একটু করাতে হয়। সেরকম সুবিধে না হলে একটি ছোট্ট ভোজ্য এবং কিছু দক্ষিণা ব্রাহ্মণের হাতে তুলে দিতে হবে। এইটুকু করতে পারলেই কিন্তু বিপত্তারিণী ব্রত ফল লাভ করা যাবে। অনেকেই পূজা করতে পারেন না, কিন্তু ব্রত ধারণ ইত্যাদি করতে ইচ্ছা করেন, তারা কিন্তু বাড়িতে বসেই এমনটি করতে পারবেন। কারও প্রয়োজনীয়তা পড়বে না, কোনো পুরোহিতের প্রয়োজনীয়তা পড়বে না, যদি সাধারণভাবে করেন। আর বিশেষভাবে করলে তো করতে হবে। আর যেভাবে বললাম, যে কোনো চৌকির ওপরে ভগবতীর শ্রীপট বা ঘট স্থাপন করে সেখানে যথাসম্ভব ভগবতীর পূজা ইত্যাদি যথাজ্ঞানে পুজো করে তারপরে ভগবতীকে ভোগ নিবেদন, তার ব্রত কথা পাঠ ইত্যাদি। আর পারায়ণটা সেই দিনই করতে হবে, ভগবতীর প্রসাদ ইত্যাদি ভক্ষণ করে সেই দিনই পারায়ণ করতে হবে, তারপরের দিন নয়। অতএব সকলেই ভগবতীর বিশেষ পূজা, যার যেমন সামর্থ্য, মন্দিরে গিয়ে হোক বাড়িতে থেকে হোক ভগবতীর পূজা সেবা ইত্যাদি করুন। সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, ব্রতকথা ইত্যাদি তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে দুর্গা নাম জপ করুন, অবশ্যই দুর্গা নাম জপ করুন। চণ্ডীপাঠ ইত্যাদি করালে তো খুব ভালো হয়। যাই হোক, যে যেমনটা পারেন তেমনটা করেই ভগবতীর সেবা পূজা করুন। আপনাদের বিপত্তারিণী ব্রত পূজা ইত্যাদি ভালো কাটুক, মায়ের কাছে প্রার্থনা করি। সকলেই ভালো থাকুন, সকলকেই নমস্কার।